দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই। আমি আসলাম খান। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলা পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি। আসলে এখানে যে উদ্দেশ্যে এসেছি, গত 3 দিন আগে পীরগাছা উপজেলার 7 নং পীরগাছা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটেছে। সেটা হলো যে টাকা পয়সা লেনদেনের জেরে পাওনা টাকা চাইতে গেলে এক মেয়েকে বেধড়ক মারপিট করে তার বাবা এবং ছেলে। আসলে বিষয়টা কতটুকু সত্য বা এটার কি ঘটেছিল, এই বিষয়টা কিন্তু আমরা যে বাদী রয়েছে, যে মেয়েটি রয়েছে, তাকে কেন মারধর করেছে, এই বিষয়টা তার কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আচ্ছা আপু, গত পরশুদিন কি ঘটনা ঘটছিল, কেন আপনাকে মারধর করছে একটু বলেন তো। আমরা হলো টাকা পাই দেখি, আমি হলো টাকাটা কার কাছে পান? আমার হলো এক সম্পর্কের চাচা হয়। কি নাম ছিল? নাম হলো রতন। আচ্ছা, আমার হলো ভাই ফোন দেয়, ফোন রিসিভ করে না, ফোন বন্ধ করে করে থই। বিকাশ নাম্বার দেয়, বিকাশ নাম্বারও তো হলো টাকা চায়, বিকাশ নাম্বারও তো টাকা দেয় না। তাহলে আমি হলো গেছি, করে যায় দেখি হলো ঘরের মধ্যে শুয়ে আছে। আমি ফির যা বলছি, কাকু আপনার খবর কি? টাকাটা তুই ফোন দেয়, ফোন ধরেন না, টাকাও দেন না। আমরা হলো টাকার কথা কইলে যে হলো ফোন দাও, তুই নোক, আমি ফোন তুহিনের সাথে ফোন কথা হবো, সবাই টাকা চান তোমরা, ডাক দেবো আমি টাকা। এই কথা কওয়ার পরে আমি হলো বাড়ি হতে বের হয়েছি যে তোমার কি হলো মায়ের হলো টাকা দিছিল, সেই জন্য হলো তোমরা হলো তুই টাকা দেন না। ওই কথা কয়ে আমি ওনার বাড়ি হতে বের হয়ে রাস্তাতে আসছি। আমার হলো খারাপ খারাপ ভাষা কয়, তোর টাকা পাকে পাকে তোর ফল্লাদ বেঁধে দেবো, ওই কথা কয়ে আমার হলো সামনে উসি আইসি। তা আমি নাম হলো রতন। পরে হলো আমি যে সামনে গেছি, আমার হলো ঘুষির উপরে চোখে ঘুষাইছে, মাথায়, পরে ওর বাবা ঘুরাইছে, চুল টানি ধরছে, রোনা জামা পরে ছিঁড়ি নেছে, এখানে হলো অনেক জায়গা হলো হাঁচর গেছে। তারপরে হলো ওখান থেকে আমার দাদি আসছে, আমার হলো জ্যাঠাই আসছে, আসিয়া পরে ফির ছাড়াছাড়ি করিয়ে নিচ্ছে। ডাঙ্গাডাঙ্গি করার পরে ফির আমার হলো দাদির হাতে 500 টাকা করে ফির দিচ্ছে। আচ্ছা, সুসম্মানে টাকা চাইছি, তখন দেয় নাই। পরে ডাঙ্গাডাঙ্গির পরে আমার হলো দাদির হাতে পরে ফির 500 টাকা দিচ্ছে। আচ্ছা, আপনার যখন ডাংমার করছে তখন ওখানে লোকজন ছিল না? লোকজন ছিল, সবাই খারাপ হয়ে খালি তামসা দেখছে, কেউ আগুয়া করে নাই। আমি তার হলো আমার যেমন মার দিয়েছে, আমি তার হলো শাস্তি কেমন আছে বিচার চাই। যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল তিনার নাম হলো তুহিন। তুহিনের বোন তুহিন বারবার ফোন দিলে যখন রতন ফোন রিসিভ না করে, তখন কিন্তু তুহিন তার বোনকে বলে যে একটু রতনের কাছে গিয়ে টাকাটা চান। যখন এই তুহিনের বোন রতনের কাছে টাকা চাইতে যায়, রতন এবং রতনের বাবা মিলে এই মেয়েটিকে কিন্তু বেধড়ক মারপিট করেছে। হঠাৎ করে পরশুদিন এশার নামাজের পর তুহিন ফোন দিল, দিয়ে কয় মা এরকম তুহিন তিতিক বলে ধরি, মানে অতন চাষা আর হলে মুসিবত দাদা বলে মারছে। কিসের জন্যে? টাকা পয়সা পায়, সেই টাকা পয়সা চাওয়া দিয়েছে, তাকে নিয়ে ও মারধর করছে, চোখের সমস্যা, তা ও হলে মেডিকেল ভর্তি করা। তা মুখে এত রাইতে তুমি কীভাবে যাও? তা কাল সকালে এলা যাবে। তা কাল সকালে আমি আসি নেই, পরে নামাজের পর আসছি, জোহরের নামাজের পর আসছি। এখানে আস্তে আস্তে আসর পাচ্ছি, আসি দেখি আমার মেয়ে খুব অসুস্থ, মানে মুখ ফুলিয়ে তার অন্যরকম চোখের অবস্থা। আমি বাবা এটাই তোমার কাছে চাইতেছি, আমার এই মেয়েটার জন্য আমি একটা সুস্থ বিচার চাই। আমি জানতে পারছি তুহিনের কাছ থেকে রতন মিয়া 2000 টাকা নেয়। জি, প্রায় 6-7 মাস হয়ে গেল। তার মধ্যে 1500 টাকা দেয়, বাকি 500 টাকা চাইতে চাইতে প্রায় 5-6 মাস হয়ে গেছে। টাকাটা নেওয়ার জন্য বাসায় গেছে। তারপরে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, বিধায় এও হয়তো যে টাকা আনতে গেছে, ও বলতো আমার টাকা, আপনি টাকা দেবেন, টাকা দেয় নেই, বিধায় ওর ধরি মারছে। টাকা চাওয়ার কারণে ওর ছেলে এবং রতনের বাবা দুইজনেই ধরে বেধড় মারপিট করছে। মারছে, মুখে ইনজুরি হয়েছে, চোখের সমস্যা হয়ে গেছে।